কুয়েতের পাওয়ার প্ল্যান্টে ধোঁয়ার কুণ্ডলী, লোহিত সাগরে অবরুদ্ধ শিপিং লাইন আর আন্তর্জাতিক বাজারে ব্লেন্ড ক্রুড অয়েল ছুঁয়ে ফেলেছে $92। ঠিক এই আগুনের মধ্যে তেল ঢাললেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তার একটা পোস্ট, 2029 সালের মধ্যে ভারতীয় জেনেরিক ওষুধের ওপর বসতে পারে 200% পর্যন্ত ট্যারিফ। কিন্তু থামুন, বিশ্ববাজার যখন কাঁপছে ঠিক তখনই ভারতেরই একটি কোম্পানির রেভিনিউ এক কোয়ার্টারে লাফিয়ে বেড়েছে 336%। বিশ্ববাজারে আসলে হচ্ছে কি, কোথায় ভয় আর কোথায় লুকিয়ে আছে ভবিষ্যতের সুযোগ, জানতে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। আজকের ডিজিটাল দুনিয়ায় একটা ড্রোন হামলা বা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট মুহূর্তের মধ্যে আপনার পোর্টফোলিও লাল বা সবুজ করে দিতে পারে। আজকের স্পেশাল পর্বে আমরা 3টি বিস্ফোরক বিষয় উন্মোচন করব। মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ ও তেলের বাজারে আগুনের আসল রূপ, ট্রাম্পের ট্যারিফ বোমা ভারতের ফার্মা কি ধ্বংসের মুখে, এবং এমন কিছু ভারতীয় স্টক যা এই বিশ্ব মহামন্দার মধ্যেও রকেট গতিতে ছুটছে। তো আসা যাক মেন পর্বে। শুরুতেই নজর দেওয়া যাক মধ্যপ্রাচ্যের দিকে। পরিস্থিতি এখন চরম উদ্বেগজনক। সম্প্রতি কুয়েতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাওয়ার ও ওয়াটার ডিস্টিলেশন প্ল্যান্টে ড্রোনের হামলা চালানো হয়েছে, আর এর সরাসরি ধাক্কা পড়েছে লোহিত সাগর আর হরমুজ প্রণালীতে। নিরাপত্তার ঝুঁকিতে বিশ্বজুড়ে তেলবাহী জাহাজগুলো এখন আর সোজা পথে যেতে পারছে না। বাধ্য হয়ে তারা আফ্রিকার কোপ অফ গুড হোপ ঘুরে মাইলের পর মাইল বেশি পাড়ি দিচ্ছে। ফলাফল, শিপিং খরচ এখন এক লাফে 25 থেকে 30% বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুড অয়েল ইতিমধ্যেই $92 পার, আর বিশ্ববিখ্যাত ইনভেস্টমেন্ট ফার্ম গোল্ডম্যান স্যাচস সোজা সতর্ক করে দিয়েছে, হরমুজ প্রণালী যদি দীর্ঘদিনের জন্য ব্লক থাকে তবে চলতি বছরের শেষেই তেলের দাম $120 পৌঁছাবে। চিন্তা করে দেখুন, ভারত যদি এত চড়া দামে তেল আমদানি করে তবে আমাদের দৈনন্দিন বাজারে মুদ্রাস্ফীতি কোথায় গিয়ে ঠেকবে। তেলের উত্তাপের মধ্যেই আমেরিকার মাটি থেকে এলো আরও একটা ধাক্কা। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে উন্মোচন করেছেন ভারতীয় জেনেরিক ওষুধের ওপর এক মারমুখী ট্যারিফ রোডম্যাপ। 2026 থেকে 2028 সাল পর্যন্ত জেনেরিক মেডিসিনের উপর 0% ট্যারিফ থাকবে। 2028 সালে এই ট্যারিফ বেড়ে হবে 100% এবং 2029 সালে এই ট্যারিফ বেড়ে হবে 200%। অনেকে ভাবছেন এটা তো আমেরিকার বিষয়, আমাদের কি? শুনলে অবাক হবেন, যুক্তরাষ্ট্রে ব্যবহৃত মোট জেনেরিক ওষুধের 40 থেকে 50% একা ভারত সরবরাহ করে। তবে হ্যাঁ, ভারতীয় কোম্পানিগুলোর হাতে এখনও 2 বছর সময় আছে। সান ফার্মা, সিপলা বা ডক্টর রেড্ডি কি আমেরিকায় নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বসাবে, নাকি বিকল্প পথ খুঁজবে? ভারতীয় ফার্মা এই মাস্টার প্ল্যান দেখতে পুরো বাজারের নজর এখন তাদের দিকে। বিশ্বজুড়ে এত রক্তক্ষরণের পরেও আমাদের ভারতীয় কর্পোরেট জগতে কিন্তু হাত গুটিয়ে বসে নেই। কয়েকটি কোম্পানি এমন রেজাল্ট দিয়েছে যা দেখে বাঘা বাঘা অ্যানালিটিক্সদের চোখ কপালে উঠেছে। E2E নেটওয়ার্ক, এআই এর দুনিয়ায় এনভিডিয়া 200 জিপিইউ ক্লাস্টারের চাহিদা এখন তুঙ্গে, আর এই সুযোগটা পুরোপুরি লুফে নিয়েছে E2E নেটওয়ার্কস। মাত্র এক বছরে এদের রেভিনিউ 336% বেড়ে হয়েছে 156 কোটি টাকা, আর ইবিটা মার্জিন কত জানেন? 75.2%, যা এই বাজারে অবিশ্বাস্য। টিভিএস মোটর, টিভিএস দেখিয়ে দিল ইলেকট্রিক যুগে তারাই রাজা। এদের ইভি সেলস বেড়েছে 86%, ওভারঅল রেভিনিউ বেড়েছে 38%, আর নিট প্রফিট বেড়েছে 51%। ইন্ডিয়ান হোটেল, টাটা গ্রুপের এই হোটেল চেইন টানা 17টা কোয়ার্টার দুর্দান্ত পারফর্ম করলো। রেভিনিউ 15% এবং প্রফিট 21% বাড়ানোর পাশাপাশি তারা আরও 20টি নতুন হোটেল চুক্তি সাইন করেছে। বন্ধন ব্যাংক, বন্ধনের গল্পটা একটু আলাদা। নিট প্রফিট 35% বাড়লেও ভবিষ্যতের আরওএ গাইডেন্স কিছুটা কম দেওয়ায় বিনিয়োগকারীরা ভয় পেয়ে প্রফিট বুকিং শুরু করেছে। ফলে রেজাল্ট ভালো হলেও শেয়ারের দর কিছুটা চাপে পড়েছে। আজকের এই বাজার আমাদের খুব শক্ত একটা শিক্ষা দিল। বিশ্ব রাজনীতি, যুদ্ধ বা তেলের দাম যতই ঝড় তুলুক না কেন, যেসব কোম্পানির ফান্ডামেন্টাল শক্তিশালী এবং যারা ভবিষ্যতের প্রযুক্তিতে বিনিয়োগ করেছে তারা কিন্তু অলওয়েজ উইনার। এবার আপনার পালা। আপনার পোর্টফোলিওতে কি ফার্মা, ব্যাংক বা এআই সম্পর্কিত কোনো স্টক আছে? এই অস্থির বাজারে আপনি কি শেয়ার ধরে রাখবেন নাকি প্রফিট বুক করে বেরিয়ে আসবেন? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে এখনই একটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিনের মার্কেট আপডেট একদম নিখুঁতভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, স্মার্টলি ইনভেস্ট করুন।